তার খালা ও খালু থাকতেন তার সঙ্গেই। মঙ্গলবার রাতে তিনি ঘুমিয়ে পড়লে তার খালু ভয় ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরদিন ঘটনাটি জানাজানি হয়। এক্সামিন করছে আর কি, মানে তখন থেকে একটু ভয় পাচ্ছিল। অভিযুক্ত ধর্ষক মোহাম্মদ আলী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পাঙ্গাসী ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের প্রভাবশালী রাজনৈতিক। আরো একটি ধর্ষণের শিকার হলো ৭ বছরের শিশু। ঘটনাটি সিরাজগঞ্জে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি যারা দেখার জন্য ওপেন করেছেন সবাইকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন অনুরোধ করব, কারণ এই ঘটনা ঘটে যেতে পারে আপনার সাথেও। প্রিয় দর্শক, আমাদের সবার ঘরেই ছোট ছোট কোমলমতি শিশুরা রয়েছে, আর এই শিশুরা কিন্তু জানে না যে কিডা কিরকমের, কার মনে কি চলতেছে। প্রিয় দর্শক, এরকমের একটি ঘটনা ঘটেছে। ঘরের মধ্যে ডেকে নিয়ে টিভি দেখানোর লোভ দেখাইয়ে এবং সাথে কিছু চকলেট, কিছু আইসক্রিম কিনে দেওয়ার জন্য সেই প্রলোভন দেখায়, সেই লোভ দেখায় বাচ্চাটা কি মানসিক নির্যাতন করছে। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে হয়তো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, এই ঘটনাটি যে কোনো বাচ্চার সাথে হতে পারে। আমাদের চতুর সাইডে দুষ্কৃষ্ট কিছু লোকজন রয়েছে যেটা আমরা দেখতে পাই না, তাদেরকে আমাদের চিহ্নিত করতে পারি না। তাই সবাইকে অনুরোধ করব, যার যার জায়গার থেকে সেই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে তাকে এই লোভ দেখাইয়ে সেই বাচ্চাটাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে যে মানসিক নির্যাতন চালিয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই শিশু বাচ্চার সাথে। দর্শক, কিছুদিন আগেই কিন্তু এই শিশু আসিয়া এই ধর্ষণের জন্য জীবনের আমাদের পৃথিবী ছেড়ে, তার সুন্দর দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, শুধুমাত্র একটু ভুলের জন্য। নতুন করে কারোর জীবনের প্রভাব না পড়ুক, এই ভিডিওর থেকে সতর্কবাণী। সবাই এই ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ নতুন করে যেন কোনো বাচ্চার সাথে এই ধরনের ঘটনা না ঘটে। দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন সেই ভিডিও ক্লিপটা দেখে আসি। খালা ও খালু থাকতেন তার সঙ্গেই। মঙ্গলবার রাতে তিনি ঘুমিয়ে পড়লে তার খালু ভয় ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরদিন ঘটনাটি জানাজানি হয়। এই ঘটনায় তার মা বাদী হয়ে শাহজাহানপুর থানায় মামলা করেন। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষা করেছেন। আমার মেয়ে ওই ঘরে শুয়ে আসলো, একটা ঘর, বড় ঘর, সেই ঘরে শুয়ে আসলো। আমার বোন বলতে এই খাটে শুতে আসে, আমার মেয়ে ওই খাটে শুতে আসে। আমার অসুস্থ, আমার স্বামী আবার প্রতিবন্ধী, তারই কাছে শুয়েছি অসুস্থ। ওখানে সে ঘুমের ওষুধ খাইয়ে শুতেছি, শুতে পার হয়নি। কালকে ওদিন কেউ শুনিনি। কালকে সন্ধ্যার সময় একটা মারা দিন শুনতেছি যে হয়ে হচ্ছে, তো চল আবার আমার এই ভাগ্নাক করছে, আমি কিছু কর হয়নি। পরে শুনতেছি এই ব্যাপার, উপরে চলে গেছে। তখন সরকার তো আমাকে এগুলো করছে। মামলা চাই, কেমন শাস্তি হবে সেইটা চাই। আর ফাঁসি চাইলে মামলা, আমার ছেলেটা সব প্রতিবন্ধী ছিল। আমার কেউ নেই, আমার স্বামী প্রতিবন্ধী, চল প্রতিবন্ধী, আমি বাড়িতে কাজ করে খাই। সম্পর্কে খালু হচ্ছে, সে আসে রাতের বেলায় তার হাতে নির্মম ধর্ষণ করতে। এটা মুখ ফুটে আমার বোন বলছে, বড় বোন। শোনার পর তারপর আমরা মনে করেন ওখানে গেছি তার কাছে, তার বাসায়। সে তো মনে করেন ধর্ষণ করে পালাই গেছে। তখন আমরা পরবর্তীতে তার বাসায় গেছি, যাই তাকে পাইনি। তারপর আমরা এখানে আসছি থানায় এসে মামলা করছি। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। অপরাধীকে গ্রেফতার আর দৃষ্টান্তমূলক শাস্তি চান সবাই। এই মেয়েটার সাথে যে ঘটনা ঘটছে, এই মেয়েটার আমি উচিত বিচার চাই, এবং ওই ছেলেটার, যে ছেলেটাকে কাজ করছে, সেই ছেলেটার আমি ফাঁসি চাই। এটা আসলে সামাজিক অবক্ষয় ছাড়া অন্য কিছু না। বাংলাদেশের বিচার ব্যবস্থা আরো কঠোর হওয়া উচিত। অপরাধীকে ধরতে পুলিশের অভিযান চলছে জানালেন এই পুলিশ কর্মকর্তা। তার খালুর দ্বারা
রাত 11:30টার সময় সে মানে শারীরিকভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা তার মা আমাকে বলল। তার মায়ের অভিযোগের প্রেক্ষিতে নিয়ে গেছিল আমার ছেলে, তো মেয়ে তো আর ও বাড়িতে পড়ে না, আমার দূরের শিশু আমাকে ওই বাড়ি নিয়ে গেছিল। তারা নিয়ে যাওয়ার পরে মেয়ে কী করছে, মেয়ে কী করছে মেয়ে আমাকে মেয়ে কয়নিকে বাড়িপুর কয়নিকে আসের সময় গিয়ে এই ঘটনা আমার ঘটে গেছে, বুঝছেন। এগুলো তো আমার কয়নিকে এসে তারপরে পরবর্তী পানি ডালছে, পরবর্তী মেয়ে সুস্থ হয়েছে, মেয়ে কী দিয়ে সুস্থ হয়ে টিপি দেখাইছে, কত কিছু দেখাইছে, দেহের মেয়ে আমার বাড়ি ভুলাই আসছি, কিন্তু মেয়ে আমাকে আইসপেট দেয় নাকি, মেয়ে আমার পলায় চুরি করে দেওয়া বাড়ি বিলাইছে ছেলে। আসার পরে আমি আসের সময় গিয়ে এই মেয়ের ঘটনাটা দেখলে বলে নাই, ও মেলা কিছু দেখাইছে, চুরি দেখাইছে, তাবাসে কাছে তুই জানি বাড়ির যা জানি এই কথা কাস না, তো করলাম যাবো করবো, তো করলাম মেরে হালা দেবো, এই গোনা তোরা কহেল দিচ্ছে। আমার মেয়ের সাথে যে গোনা ব্যবহার ও করছে, মেয়ের সাথে যে গোনা ব্যবহার করছে ওকে আমি শাস্তি চাই, উচিত বিচার চাই আমি ওর সাথে। আমি গায়ের মায় মুরগি ডাকতি, তারা বলে আগে এই হাসপাতাল চিকিৎসা করে নিয়ে হারা, তারপরে সঠিক বিচার তোমাকে দিব। তারপরে সে বৈঠকে বললো যে আগে রোগী সুস্থ হোক, তারপরে আমি তোমার উচিত মতো আইন মতন তোমার বিচারটা আমি দেবো, এই কথা বলছে, মানে মাই মুরগি সব বলছে। হতভাগা শিশুটির শারীরিক অবস্থা জানান সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক। এখন আগের চেয়ে ভালো আছে, কিন্তু মেন্টালি একটু ট্রমাটাইজড আর কি, ভয় পাচ্ছে, কিছু বললে কান্না করে, কিন্তু এমনি শারীরিকভাবে ভালো আছে। প্রথমে সকালে যখন স্যাররা এক্সামিন করছে আর কি, মানে তখন থেকে একটু ভয় পাচ্ছিল। অভিযুক্ত ধর্ষক মোহাম্মদ আলী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পাঙ্গাসী ইউনিয়ন 5 নং ওয়ার্ডের প্রভাবশালী রাজনৈতিক নেতা আব্দুল আলিমের ছেলে। এমন ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী, সুষ্ঠু বিচার দাবি তাদের। ছোট বাচ্চা 1 বছরের বয়স থেকে আছে, কেউ ছিল না, ফাঁকা পাইছে আব্দুল আলিমের ছেলে মোহাম্মদ, ওই মেয়েটাকে ধরে ফাঁকা পাইছে, মেয়েটাকে ধরে দর্শন করছে। আমরা তার সুস্থ বিচার চাই এবং ফাঁসি চাই। আমার বাস্তিক যে কামটা হচ্ছে, এই দর্শনটা হচ্ছে, আর আমি ফাঁসি চাই বা সুস্থ বিচার চাই, আমি এটা হলো আমার অনুরোধ। মেয়েদের যে ফ্যামিলিটা, এই ফ্যামিলিটা খুবই একবারে গরিব অসহায় দুস্থ ফ্যামিলি। ওর আব্বা দিন মজুরের কাজ করে, যদি কাজ করতে পারে দিন চুলা জ্বলে, না করলে চুলা জ্বলে না। শিশু যত্ন কেন্দ্রে নিরাপদ নয় শিশুরা, বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠায় জবাব দেন কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা। ওই প্রতিষ্ঠানে আমাদের এলাকার নিয়ম হলো 1 থেকে 5 বছর শিশুদের ওখানে নিরাপদে রাখা, যাতে কোনো শিশু ইনজুরি না হয় বা আগুনে পড়ে পানিতে না পারে, এগুলো না হয়। তো এর শিশু দ্বারা ছোট ভাই মধ্যে রাখতে গেছিল, রেখে রাস্তা ওই কেন্দ্রের পাশেই দিয়ে আছে, খেলার জায়গা আছে, খেলতে লইছিল। ওখান থেকে ডাক দেয় না, বলছে যে মিয়াজ বললো আমাকে যে আমাকে ডাক বলো, কথা বললে আমাকে টিভি দেখাম, ওখানে আমাকে আমার সাথে। ধর্ষণ মামলায় শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস রায়গঞ্জ থানার। আমি এটা সাসপেন্ড হয়েছে আজকে।